হিজবুত তাওহীদের কার্যক্রম বাংলাদেশের সীমানার বাইরে গিয়ে চালাতে হবে। 92% মুসলমানদের এই দেশে বৃহত্তর উত্তরার মাটিতে হিজবুত তাওহীদকে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাকে তুমি দেশে থাকতে দিবা না। দেশ কি তোমার বাপ দাদার কেনা সম্পদ? এই রাস্তা তোমার অধিকার যেমন আমার অধিকার আছে। কিভাবে এই কথা বলতে পারে? হিজবুত তাওহীদ দেশে থাকতে পারবে না। ভালো কথা। মক্কার কাফেররাও বলেছিল, আবু জাহেলরা বলেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে অত্যাচার করে জুলুম করে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পাল্টা আক্রমণ সহ্য করতে পারবে। আল্লাহ হুকুম দিলেন, যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদেরকে বের করে দিয়েছে। শুরু হলো অভিযান। বদরের আগে 7টা অভিযান হয়ে গেল। হ্যাঁ, এটা আমরাও ভালো করে জানি যে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের একই অধিকার, সমান অধিকার। তবে তোরা যদি বাংলাদেশের জনগণ হয়ে থাকতে চাস তাহলে তোদের বিরোধিতা আমরা করবো না। কিন্তু তোরা যদি ইসলাম প্রচারের নামে মানুষদেরকে গুনাহের ভিতর, মানুষদেরকে গোমরাহের ভিতর ঠেলে দিস, তাহলে আমরা তোদের বিরোধিতা করব। তাহলে তোদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। বাংলার জমিন মুসলমানের জমিন। এই মুসলমানের জমিনে থেকে যদি সঠিকভাবে কুরআন হাদিসের জ্ঞান মানুষদেরকে দিতে পারিস, সঠিকভাবে যদি মানুষকে ইসলাম শিখাইতে পারিস, তাহলে তোদের বিরোধিতা করা তো দূরের কথা, বরং আমরা তোদের সাথে হয়ে কাজ করব। কিন্তু তোরা যদি ইসলামের নামে অপপ্রচার করিস, বাংলার জমিনের মানুষদেরকে যদি তোরা গুমরাহের ভিতর ঠেলে দিস, বাংলার জমিনের মানুষদেরকে তোরা যদি গুনাহের ভিতর ঠেলে দিস, তাহলে তোদের মতন এই হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তান এই সংগঠন বাংলাদেশে চলতে পারবে না। তোরা কি করিস? তোরা নারী পুরুষ একসাথে হয়ে, তোরা নারী পুরুষ পাশাপাশি হয়ে, পর্দার কোনো বিধান না মেনে, পর্দার বিধান লঙ্ঘন করে তোরা একসাথে নারী পুরুষ বসে মিছিল মিটিং বিভিন্ন প্রোগ্রামে তোরা হাজির হচ্ছিস। পাশাপাশি নারী পুরুষ বসে আছে, যেসব নারীদের মুখ দেখা যাচ্ছে, যেসব নারীদের হাত দেখা যাচ্ছে, যেসব নারীদের কণ্ঠ শোনা যাচ্ছে, এই সমস্তগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দা করতে বলেছে, আর তোরা সে পর্দা বাদ দিয়ে তোরা একসাথে নারী পুরুষ হয়ে এরকম গভীরে গুনাহ করতেছিস। আর উম্মাহদেরকে তোরা বলতেছিস আমরা মুসলিম জাতি, আমরা ইসলাম প্রচার করতে এসেছি, সেই কথা বলে উম্মাহদেরকে তোরা তোদের মিছিল মিটিং এ নিয়ে তোরা এই উম্মাহদেরকে গুনাহের ভিতর লিপ্ত করতেছিস। এদেরকে তোরা কুরআন হাদিসের সঠিক জ্ঞান না দিয়ে অপপ্রচার করতেছিস। তোরা কুরআন হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর কিচ্ছুই বুঝিস না, জাস্ট অর্থটা বুঝেই উল্টোপাল্টা বকবক করতেছিস। যেগুলো সম্পর্কে তোদের ধারণা নাই, যেগুলো সম্পর্কে তোরা জানিস না, সেই সম্পর্কে তোরা মানুষদেরকে গুমরাহের ভিতর ফেলাচ্ছিস। সেই সম্পর্কে তোরা মানুষদেরকে উল্টোপাল্টা বুঝ দিয়ে মানুষদেরকে তোরা বিভ্রান্তের ভিতর ফেলাচ্ছিস। এজন্য আমরা মূলত তোদের বিরোধিতা করি, এজন্যই মূলত আমরা তোদের বিরুদ্ধে কথা বলি, এজন্য আমরা বলি তোরা বাংলার জমিনে তোদের এই হিজবুত তাওহীদ নামক সংগঠন চলতে পারবে না। হ্যাঁ, চলতে পারবে যদি এই হিজবুত তাওহীদ নামক সংগঠনটা সঠিক কুরআন হাদিসের জ্ঞান দেয়, সঠিকভাবে যদি এই দেশে ইসলাম প্রচারের কাজ করে, তাহলে তোদেরকে চলতে দেওয়া হবে। আর তোরা যদি উম্মাহদেরকে গুমরাহের ভিতর ফেলাস, উম্মাহদেরকে বিভ্রান্তের ভিতর ফেলাস, উম্মাহদেরকে গুনাহের কাজে লিপ্ত করিস, তাহলে তোদের এই হিজবুত তাওহীদ নামক সংগঠনকে এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না।